আমি দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এখন টাইম হচ্ছে সকালে 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরোদিনে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে হলো মাদারের ছেলের রিসেপশন, ওটা তো রাত্রে যাবো। বাকি সকাল থেকে আমরা কী করছি ওটা তোমাদের সাথে শেয়ার করতে হয়। তো তোমরা লাস্ট ব্লগে দেখে নিয়েছিলে যে বর্দি এসছে, বর্দির একজন ভাবি এসছে। তো ওদের একটা ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু আমার আর মার ব্রেকফাস্ট হয়নি। তো মা ঠাকুরকে ভোগ লাগিয়েছে, মা এখন নিয়ে বসেছে। তো আমার একটা রুটি বানানো হয়েছে, আর একটা নিয়ে এখন আমি রেডি হয়ে বেলা হয়ে গেছে, সেটা তাওয়ায় দেবো। তো ঠিক আছে, ওটা হয়ে যাক, তারপর তোমার সাথে শেয়ার করবো রুটিটা আমরা কী দিয়ে খাচ্ছি। তো চলো আমরা দেখতে থাকি। প্যারে তোমার একটা ভিডিও বানায় পাঠাতে, তো কিরকম লাগছে? এই বিটিএসের পাঙ্খাটা এতদিন আমার কাছে ছিল, এটা মায়াপুর থেকে নিয়ে এসে পড়েছিলাম আমি প্রিয়ার জন্য। আর এতদিন এটা আমার কাছে ছিল, এখন বর্দি এসে তাই প্রিয়ার জন্য আমি পাঠিয়ে দিচ্ছি। বর্দি প্যারে কুবা, হ্যাঁ সবগুলোই আছে মনে হয়। প্যারে কুবাটা কিরকম ভালো লাগছে, মানে একটা ভিডিও বানায় পাঠাতে, এটা আমার ব্লগে আমি দিয়ে দেবো। আবার আইবা, হ্যাঁ আবার আইবা দিদি। বর্দি টাটা, আবার আইবা। তুমি তো একদম কম কম সময় লয়ে আসো, কি করবো আর। বাই বাই, হ্যাঁ আবার আইবা। হাই টাটা। So thank you mommy so much for this gift. It's very cute. মায়াপুর গেছিলে যখন, তখন তুমি আমার জন্য এটা এনেছিলে। অ্যান্ড ভিডিওটা যখন আমি দেখেছি আই ওয়াজ সো হ্যাপি, বিকজ ইট ডাজন্ট ম্যাটার কি গিফটটা কত বড় ইয়া ছোটো, বাট দ্য থিং যে তুমি ইউ রিমেম্বার কি আই লাইক বিটিএস, অ্যান্ড তার জন্য তুমি আমার জন্য এই সুন্দর হ্যান্ড ফ্যানটা এনেছো, which is very useful for summer days. So thank you. আরেকটা জিনিস, this fan can also be used as a pen to write. So let me show you. বর্দি আর ওই দিদিটা এখন চলে গেছে, আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। মার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো আমি ভাবলাম এবার বসে যাই। সাথে নিচ্ছি গরম জল। এত গলা ব্যথা করছে না, কি বলবো তোমাদের, মানে একদম পারছি না। আর গার্গল আমি করতে পারি না, বারবার মা আর বিরাট বলছে আমাকে গার্গল করার জন্য, কিন্তু গার্গল করতেই পারি না আমি, কেন যেন একটা ভাবে এসে পড়ে। তাও আমি ভাবছিলাম চেষ্টা করব, কিন্তু ভয়ে আমি আর চেষ্টা করছি না। তো ঠিক আছে, এখন আমি নিয়ে বসলাম হলো রুটি, আলু ভাজি আর পনির তরকারি, এগুলো সব মা সকালে করেছে। তো ঠিক আছে চলো, এবার আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর হতে পারে বাজার যেতে পারি। ওরকমও কোনো শিওর নেই, আমার টুকটাক কিছু আনার কথা ছিল। ভেবেছিলাম গজরা আনবো, চুলটা খোপা করবো রাত্রে, কিন্তু আবার ভাবছি আমাকে একেবারেই খোপা চুলে মানায় না। মানে আমি সবসময় সেটা এইভাবে ছাড়া রাখি, তো আমাকে ছাড়াটাই মানায়, বা পনিটেল করলে মানায়, কিন্তু এইভাবে মানে চুল আমাকে খোপা করলে ভালো লাগে না। তাও ভাবছিলাম আর কি করবো। তো দেখা যাক এখন বাজার যাই নাকি, যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, নাহলে বাইরে কী কী করছি, কীভাবে রেডি হচ্ছি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর বিয়েতে যাবো, তো ঠিক আছে চলো এবার আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্রেকফাস্ট করে কমপ্লিট রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বাজার যাচ্ছি, আমার একটা ইয়াররিং আনা ছিল, কারণ কি আজকে রাত্রে পরবো আমি মেখলা চাদর। আর আমার মেখলা চাদরটা হলো হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে, একটু গোল্ডেন কাজও আছে। তো গলা টলার তো আছে, কিন্তু ইয়াররিংটা ওরকমভাবে মিলছে না আর কি। তো ওটা দেখার জন্যই যাবো, যদি কিছু পছন্দ হয় তাহলে নেবো, না তো নিবো না। আর গজরা নিয়েও ভাবছিলাম, চুল খোপা করবো ভাবছিলাম, কিন্তু আমার মুখে তো মানায় না খোপাটা, একটু চুলটা হোস্টেল করে বাঁধতে, মানে হচ্ছে পনিটেল, তো আর ছেড়ে দিলে ভালো লাগে। তো দেখা যাক কী হয়, তাও নিয়ে রেখে দিই, যদি ট্রাই করে দেখবো, যদি দেখছি ভালো লাগছে তাহলে খোপাই করবো, তাহলে ছাড়বো। তো যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। তবে এখন গিয়ে দেখি ইয়াররিংটা পাই নাকি। আমি তো রেডি হয়ে গেছি, এখন যদি মা উপর থেকে আসে তাহলে আমরা বেরিয়ে পড়বো। কালার পরে এটা মিনা কালার টাইপের, এটা কালার যেটা আবার একটু ঝুলা ঝুলা না, এনেকুৱা
এইটো যেনেকুৱা ডাঙৰ আৰু অকণ ডাঙৰ লাগিছে না এইটো ঠিক আছে এইটো বস্তু তো নচা হৈ গ'ল ন এইটো মেখেলা চাদৰ লগত এনেকে ডাঙৰ এইটো চোৱা এনেকে এইটো এইটো বস্তু চাইছে ডাঙৰ আছে যে এনেকুৱা ডাঙৰ ইমান ডাঙৰ টপ নহয় ইমান ডাঙৰ নাই এটা ছোট হয়ে গেছে না এইটো সুন্দৰ ছোট হয়ে গেছে মানে অকণমান মানে সৰু হৈছে নহয় এইটো এটার মতো লাগে তোমার এনেকুৱা ভিতৰত আঙুঠি পাই যাব টপ নাহে ইমান ডাঙৰ এইটো কাণৰটো ভাল আছিলে ভাল লাগিছিলে মই এটা ভাল লাগব দেখো তো এটা ফটো মারি তারপর তুমি দেখবা খারাপ লাগবে না মনে হচ্ছে না ভালো লাগতেছে এতিয়া তুমি দুটাই গোন্ধ চোৱা একদম লাইট ধুনীয়া কিন্তু নাখালে পড়ে না কি কো না এটা মানে একদম গলা বাইন্ধে পড়বো এটা হ্যাঁ ওরকম টাইপেরই হইব আর লম্বাটা আর ওইটা অল্প লম্বা আছে ওটা তো অল্প লম্বা আছে হ্যাঁ লম্বা লাগবে না উপর জায়গাটা খালি হলো না ইয়াটা এটা মানে আরো লাগাই টাইপ লাল লুসলাম না মেখা টাইপের সবজি একটা দিলাম আমি কইলাম যে লাল লইছে নাকি হ্যাঁ লাল এই যে এরকম টাইপের এটা মিনা করা টাইপের একটু মাঝখানে আমি খালি সোনাটা দিয়ে পরি হইলেই ওইটা 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 বুঝছো বুঝছি এটা সোনার লকেটটা লাগাই দিছিলাম এগুলো আসলে এগুলো পরে লম্বা লম্বা পরে মনে হয় তোমার তো লম্বা একটা আছে না হ্যাঁ সৰু লাগিলে এইটো টাৰ্চেল লাগি যাব একটা তো লম্বা আছে আর ওখানে একটা গলা লাগানো মতন ওটাও ছোটটা আছে নিয়েছি হলো দুটা গাজরা আর মার জন্য একটা পাউডার একটা ক্রিম আর এসে পড়লাম বাজার থেকে আর আমার যা যা নেওয়ার তা তো আমি নিয়েছি তার সাথে মাও ঠাকুর জন্য নিয়েছে আপেল আঙ্গুর আর সবজি বাজার করেছে সবজি বাজারে নিয়েছে হলো সাজনা তারপর শসা ভেন্ডি ভাত করলা পটল এগুলো একটু নিয়ে আসলাম আমাদের তো কবে থেকে মাতাজিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তবে আজকে তো সমস্ত রিচুয়াল শেষ তো কালকে থেকে আবার বাড়িতে রান্না বাড়া আমরা এতদিন ধ্যানই দিইনি যে বাড়িতে কি সবজি আছে না আছে তো আমরা ওখানে যাচ্ছিলাম তো আজকে যখন বাজারে গেছি তো মাকে বলেছে বাড়িতে কি সবজি আছে না সেটা আমি জানি না তো আমরা এখন একটু করে বাজার করে নিয়ে যাই কালকে থেকে তো আমরা বাড়িতে রান্না করব তো মা বলছিল ঠিক আছে তবে এখন আমি বাড়িতে এসে পড়েছি কিন্তু মা আছে হলো মাতাজিদের বাড়িতে গেছে মানে আসার সময় মা মাতাজিদের ঘরে ঢুকে গেছে আমি ঘরে এসে পড়েছি কারণ কি মা মাতাজি ওরা যে বিয়ে হোক পার্টি হোক যেখানে যায় ওরা তো বাড়ির থেকে রান্না করে নিয়ে যায় কারণ কি ওরা তো অন্যের হাতে খাবার খায় না তো ওটার জন্যই আর কি তো এতদিন আমরা ওখানে গেছি আর আজকে রাতে তো মাদের ইনভাইট আছে আমাদের ইনভাইট আছে ওরকমই আরও কয়েকজন ভক্তদের ইনভাইট আছে আর কি তো ওদের জন্য রান্নাবাড়া করতে হবে তো মা ভাবছিল আজকে আমরা যাবোই না ভেবেছিলাম একবার রাত্রে যাব তো মা ভাবছে এতদিন ওখানে গেছি আজকে যখন মেন দরকার ওরকম সময় যদি না যায় আমার ভালো লাগবে না আর কি তাই মাতাজি ওদেরকে সকালে ফোন করেছে আর বলছে যে আমি এসে পড়বো আর কি কি হেল্প লাগে আমি তোমাদের সাথে থেকে করে দেবো আর মাতাজিরা খুশি হয়েছে আর কি তো এখন মা ওরা তো গেছে তো এখন কী কী রান্না হয় না হয় ওগুলো তো পরে দেখা যাবে এখন আমি বাড়িতে ভাবছিলাম টুকটাক কিছু বানিয়ে খেয়ে নেবো ওরকম হেভি কিছু বানাবো না কারণ কি সকালে আমার 2টা রুটি খেতে হয়েছে আর রুটি তো তোমরা জানোই আমি খেতে ভালোবাসি না তাও খেয়ে নিয়েছিলাম আর কি তো ঠিক আছে এখন যাই নিচে আর কি কি করার করে নি ধমাধম করে বাকি পরে আবার দেখা হবে তোমাদের সাথে এখন টাইম হচ্ছে 6টা আর আমি সব জিনিসপত্র বের করে বসে গেছি এখানে আছে স্ট্রেটনার প্লাস ক্রিম্পার আর এই যে কার্লার নিয়েও বসে গেলাম তো
প্রথমে ভাবছিলাম যে আমি আগে চুলটাকে ঠিক করি, চুলের তো অবস্থা পুরোই খারাপ। আর এখানে রোজও বের করে রেখেছি চুলে লাগানোর জন্য, আর গয়নাগাটি কী পরবো ওগুলো বের করে রেখেছি, গজরা বের করে রেখেছি, তারপর মেখলা চাদর সব কিছু বের করে রেখেছি, হাতে এগুলো পরে নিয়েছি। তো ভাবছিলাম আগে আমি স্টার্ট করে দিই এখন রেডি হওয়া। আর এত জলদি রেডি হওয়ার পিছনেও কারণ আছে, কারণ কি জিজু আর ছদ্দির মধ্যে শুধু ছদ্দি যাবে, জিজু যাবে না। কারণ কি জিজুর এক জায়গায় প্রোগ্রাম আছে, তো ওখানে যেতে লাগবে। আর প্রোগ্রামটা হলো 8টার সময়, বলে ওখানে পৌঁছে যেতে লাগবে আর কি, ওটার জন্য। আর এখন যদি জিজু আগে চলে যায় গাড়ি নিয়ে, তাহলে আমাদের তো যেখানে রিসেপশনটা হবে ওখানে পৌঁছাতে একটু কষ্ট হবে। তো জিজু বলছিল আমাদেরকে 7টার সময় পৌঁছিয়ে দেবে, 7:30টার সময় পৌঁছে দেবে, তারপর জিজু ওখানে যাবে। আর 7:30টার সময় পৌঁছানোর জন্য, মানে ঘর থেকে বের হওয়ার জন্য আমার তো আগেই রেডি হতে বসতে হবে, কারণ কি আমি অনেকটাই লেজি রেডি হওয়ার ক্ষেত্রে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কানেরটাও পরে নিয়েছি। এই কানেরটাই আমি আজকে নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছ। এত বড় যেটা কানের দেখেছিলাম ওটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো, কিন্তু আমি ভাবছিলাম যে আজকের তো একটা বড় গলার পরবো, আবার এত বড় একটা কানের, ওই কানেরটা আবার কোনো সময় পরবো কি পরবো না, নাকি থেকে যাবে, অত কিছু ভাবতে ভাবতে আমি আর ছোটোটাই নিয়েছি। আর এমনিও আমার মুখে ছোটোটা একটু মানায়। তো ঠিক আছে, এখন আমি চুলটা করবো স্ট্রেটনিং করবো। চলো করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। আর কোন মেখলা চাদরটা বের করেছি শুধু বলেছি যে এটা কালার, তোমাদের তো দেখানোই হলো না। ঠিক আছে, আগে আমি চুলটা স্ট্রেট করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো মা যেহেতু ওখানে গেছিলো মাতাজিদের বাড়িতে, তো মা এখন এসে পড়েছে। তো মা আসার পর মা বলছিল যে ওখানে সবাই রেডি হওয়ার জন্য চলে গেছে আর কি। আর ওই মাতাজিও গেছে আজকে রেডি হওয়ার জন্য মেকআপ আর্টিস্টের কাছে। তো আমার শুনে খুব বেশি খুশি লাগলো, কারণ কি ছেলের বিয়ে একটা কত বড় খুশির কথা। তো ঠিক আছে, চলো আমরা তখন রেডি হচ্ছি। ওখানে গিয়ে কে কেমন করে সেজেছে, মানে আজকে বলতে পারো ওদের বাড়ির আধার থেকে আধা সবাই চলে গেছে মেকআপ আর্টিস্টের কাছে সরি, সাজাগুজু করার জন্য। তো ওখানে গেলে দেখতে পাবো কে কেউ সেজেছে। আর আমি তো অনেক বেশি এক্সাইটেড সবাইকে দেখার জন্য, বিশেষ করে মাতাজিকে দেখার জন্য। তো ঠিক আছে, চলো, আমার এটা গরমও হয়ে গেছে, তো ধমাধম করে নিই। হেয়ারটা তো স্ট্রেট করেছি এখন, আর পরে এটার ফাইনাল লুকটা কী হয় আমি নিজেও জানি না। আর যখন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন ভাবছিলাম কি আমি মেকআপটা স্টার্ট করি। এখন অলরেডি 6:30 বেজে গেছে, 1 ঘন্টার মধ্যে সবটাই করতে হবে। তো ঠিক আছে, বেশি কথা বলবো না, আর একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো। কমপ্লিট রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে। ছদ্দি ওরা সবাই গাড়িতে অপেক্ষা করছে আমার আর মার জন্য। তো চলো এখন আমরা বের হই। এসে পড়েছি আমরা, এত উপরে হচ্ছে। এখানে মধ্যে আমার রিসেপশনও হয়েছিল, আর এখানে মধ্যে আমি আবার আসলাম আজকে, খুব বেশি ভালো লাগছে। চলো, এই যে মা, ছোট, এই যে আমি, এই যে হলো অভি, এই যে ছর্দি, আর আগের আছে মা। এখন তো এখান থেকে মনে হচ্ছে পুরো খালি খালি। এখন উপরে গিয়ে দেখি। হ্যাঁ, ছদ্দি, রাধিকা আর মাতাজি। চলো মাতাজিকে দেখো আজকে কি সুন্দর লাগছে, বাহ বাহ বাহ।
এসেছিলাম বাইরে ফুচকা খাওয়ার জন্য, আর আমাকে পুরো ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে। কয়টা যে ফটো ক্লিক করে দিলাম আমি, আর বাইরেই আছি আমরা এখন। চলো ভিতরে যাই। খাও খাও খাও, আমার রেখা রেখা খাও। তোমাকে অনেক সুন্দর লাগছে দিদি। এই যে আরেকজন পোজ দাঁড়িয়ে আছে, আমাকে বলছে ফটো মেরে দিতে। তোর সময় যা, আমি কত মানুষকে ফটো মেরে দিয়েছি, বাবারে বাবা। 1 2 3 খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বসে বসে একটু পোজ দিচ্ছিলাম আর অনেক ফটোসে ক্লিক করেছি। এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো টাটা।